আজকে বানাবো আলু দিয়ে ওয়েজেস। আর এই ওয়েজেসটা খেতে যে এত বেশি মজা হয়, আমার সারপ্রাইজ তো পুরাটাই খেয়ে ফেলে মাশাল্লাহ। তো ফার্স্টে হচ্ছে আমি হালকা করে আলুটা সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সাথে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি ময়দা, আর এখানে দিয়েছি পানি। পানিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন কিভাবে আমি দিচ্ছি। আর এই ওয়েজেসটা কিন্তু রেস্টুরেন্টে অনেক চড়া দামে বিক্রি করে। আমি মাঝে মাঝে এটা বানাই সারপ্রাইজের জন্য, আমাদের নিজের জন্য। এটা মেয়োনিজ দিয়ে খেতে মজা লাগে, সস দিয়ে খেতে মজা লাগে, খুবই ভালো লাগে। চিকেন দিয়ে তো আর কোনো কথাই নেই। তো একে একে আমি সবগুলাকে দিয়ে দিচ্ছিলাম, আর হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এখানে কিন্তু 80% সেদ্ধ করা ছিল, তো বেশি আমি ভাজবো না, জাস্ট ব্রাউন কালার চলে আসবে তখন আমি উঠে নেব। আমার ওয়েজেস ভাজা শেষ। এবার হচ্ছে আলুর মধ্যে, মানে আমি সেদ্ধ করা আলুর মধ্যে একটু বেসন গুলিয়ে দিয়ে দিয়েছিলাম, একদম বড়ার মতো ভাজছিলাম। এটাও খেতে খুবই মজা ছিল। এই তো আমার ওয়েজেস আর পাকোড়া ভাজা শেষ। এবার সস দিয়ে সার্ভ করব, আর আমরা সবাই খেয়ে ফেলবো এক্ষুনি। তারপরে খেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করতে হবে।